পছন্দ সে সেখানে ভোট দিবে, জোর করে তো কাউকে ভোট দেওয়া যাবে না। তো দুইবার কেন ভোট দিবে? আমার ভোটটা আমি একবারে সুস্থভাবে ভোট দিব, আমি তো দুইবার ভোট দেওয়ার জন্য আসি নাই। সমস্যাটা কোথায়, কি সমস্যা? না, ওনারা তো দুইবার ভোট দিছে, ও তো দুইবার ভোট দিছে, উনি জাল ভোট দিতেছে না, তো ওনাকে ডাক দিছে, এটা কি অপরাধ হয়েছে? আপনার ভোট আপনি দিতে পেরেছেন? আমার ভোটটা আমি দেবো, এখনো দিতে পারি না, আমি এখন আসছি। ভোট নিছে, নেওয়ার পরে ওটা জোর করে আরেকটা প্রতীকে নিছে। না, এখন এটা এখনো হইতেছে না। আমরা তো কেমনে কথা বলেন? আমরা তো ওখানে ভিতরে অনেক কর্মকর্তা আছে, টাকা পয়সা আছে, এগুলো যদি মিসইউজ হয় তাহলে আমি দায়ী থাকবো। আই এম লাইবিলিটি। আপনি ভিতরে থাকা অবস্থায় দরজা বন্ধ ছিল। বললাম তো দরজা বন্ধ কেন, আমি নাস্তা করছি যে স্পেশালি নাস্তা করার জন্য দরজা বন্ধ। ওনাকে যে ভোট দিতে দেয় না বা না, এটা আমি শুনি নাই। ওটি আমাকে কমপ্লেইন করতে পারতো, উনি অভিযোগ করেছে, আমাকে করে নাই তো। আপনাকে তো বলেছেন এখন না, এখন বললে তো হবে না, আমাকে সাথে সাথে তখন বললে তো আমি ব্যবস্থা নিতাম, আমাকে এখন বললে তো হবে না। কথাটা বুঝেন? আসলে তো মহিলা মানুষ, ওদেরকে সুযোগ দিচ্ছে না ওরা। না, এই তো এখন দেখেন, আগে বয়সটা এখন দেখেন আমার কাছে কিছু ভিডিও ফুটেজ এখন আছে, সেটা হলো যে এখানে প্রায় 5 থেকে 6 জন ছেলে, তাদের বয়স হয়নি দেখলে বোঝা যায়, যে কেউ বুঝতে পারবে। তাদেরকে যখন আমি ইনকোয়ারি করি, আমি যখন বলি তারা কিন্তু দৌড় দিয়ে চলে যায়। কেন অপ্রাপ্তবয়স্করা তাহলে কি ভোট দিয়েছে কয়জন? না, আমি আমার ফোর্সকে বলা আছে, আপনারা এখানে ক্লিয়ার রাখবেন, আপনারা এখানে যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখবেন, ঠিক না? এটা তো আইনশৃঙ্খলা বানিয়ে দেখবেন, কথাটা বুঝেন না? আমি দেখছেন, আমি এখনো বসি নাই, পানি পর্যন্ত খানে ঘুরতেছি, আমি প্রতিটি বুথে গেছি, দেখছেন না? প্রতিটি বুথে গেছি। আমি আমার দায়িত্বে কি অবহেলা করছি বলেন? আপনার পোলিং অফিসার গুলো তো ঠিকভাবে কাজ করছে। এখন দেখেন আমি থ্রেট দিছি না আপনার সামনে, বলার পরে কাজ করলে আমরা চলে যাবো আবার। আপনারা আমি কালকে ব্রিফিং দিছি, যারা আসছে আজকে সকালে ব্রিফিং দিবেন, আজকে সকালে অফিসার আপনার কথা শুনছে না। আজকে সকালেও আমি ব্রিফিং দিছি। হ্যাঁ, আই ট্রাই মাই বেস্ট টু কন্ট্যাক্ট ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আপনি আপনার জনবলের জন্য প্রয়োজন, আপনি আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে অবগত করেন। ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমি এখন ফোন দিছি আপনার নাম্বার নিয়ে, ওনারা বাইরে দেখবে, ভিতরে আমি দেখছি, ঠিক আছে? ওনারা বাইরে দেখবে, ভিতরে আমি দেখছি। নির্বাচন যদি এখানে কোনো গ্যাঞ্জাম বা কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন বা চিন্তা ভাবনা? না, যদি গ্যাঞ্জাম হয় তখন তো সেটা যখন ইচ্ছা ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট আসে, যেটা আমাকে অর্ডার করবে আমি সেটা ক্যারি আউট করবো। কেন্দ্র দখলের পায়তারা করা হচ্ছে। না, কেন কেন্দ্র? ইনশাল্লাহ সেটা হবে না, আপনার নিশ্চিত থাকেন। কেন্দ্র দখল হবে না, নিশ্চিত থাকেন। আমি ইনশাল্লাহ, তাহলে আমার বুঝেন তো, আমার 2 ছেলে আছে, আমার তারে লাজ যাবে। আমি কেন্দ্র দখল হবে না, কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রেজাউল করিম দিলীপ।